সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে আর এই যে এত সুন্দর একটা ভিউ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। তো এখানের ভিউটা অত্যন্ত সুন্দর, কিন্তু কোথায় এসেছি এখনও জানতে পারলে না, তাই না? তো আজকের ভিডিওতেই বলে দেবো। তো এখন করে নিতে হবে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমাদের সঙ্গে ছিল মুড়ি, শসা আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড, মানে গরম গরম বেগুনি আর কি। তো কোনোভাবে খাওয়ার পর এই যে আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের সঙ্গে আমাদের পুরো টিম, আর এই টিমে ছিল আমাদের কম বয়সী 50+ দিদারা। আর এখন আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে, কারণ এখন বেরিয়েছি সাইট সিনের জন্য। তো আজকের ভিডিওতে আমি রিভিল করেই দিচ্ছি যে আমরা চলে এসেছি আসামে। আর এটি হচ্ছে আসামের একটি বিখ্যাত মন্দির, যার নাম হলো চক্রেশ্বর মন্দির। তো এই মন্দিরে আমরা ভগবান বিষ্ণুর অবতার কিন্তু দেখতে পাবো। আর মন্দিরের সামনেই রয়েছে এই রকম একটা সুন্দর জায়গা, যেখান থেকে দেখতে পাওয়া যাবে সুবিশাল ব্রহ্মপুত্র নদ। মন্দিরের কাছে ছিল অনেকগুলো সিঁড়ি, যে দিয়ে অনেকে নিচে যেতে পারবে। আর এইভাবে মন্দিরের উপরে চত্বরে ছিল এরকম একটা সুন্দর জায়গা, যেখানে গিয়ে নদীর পুরো ভিউ কিন্তু সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। তো আমরা সেদিকেই যাচ্ছিলাম। আর এই যে ছিল উপর থেকে পুরো মন্দিরের ভিউ, কি সুন্দর তাই না? এই পুরো মন্দির চত্বরটির মধ্যে অনেক বেশি শান্তি বিরাজ করছে, ঠিক যেন মনে হচ্ছিল নদীর উপরে দাঁড়িয়ে আছি। আর কি সুন্দরভাবে নদী তার গতিতে বয়ে চলেছে। এতদিন ধরে যে নদীর কথা আমি ভূগোল বইয়ে পড়ে এসেছি, আজ যখন নিজের চোখের সামনে সেই নদী এসে ধরা দিয়েছে, ঠিক যেন মনে হচ্ছিল স্বপ্ন হলো সত্যি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে নিজে যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম। এরপর ব্রহ্মপুত্র নদীর উপর বিষ্ণুদেবের এই যে মূর্তিটি দেখে মনটা আমার জাস্ট জুড়িয়ে গেছিল, খুবই সুন্দর। এরপর আমরা আসামের কোথায় কোথায় যাচ্ছি তা জানার জন্য অবশ্যই ফলো করে দিও আমাদের চ্যানেল রুমিস লাইফ। টাটা।